আমরা এখানে আইসা বইসা আছি কেন? আকবর, আমরা বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ উন্নয়ন নিয়ে একটা অ্যাডভোকেসি শুরু করতেছি, জানো তো? অ্যাডভোকেসি শুরুতে স্টেক হোল্ডার বা অংশীজনগ তালিকাটা ফাইনাল করণ লাগবো। রিটা বা আমগো এই বিষয়ে সাহায্য করব। এই এনজিও এলাকার পরিবেশ রক্ষায় কাজ করে। ইনারা আমাকে গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার। শুভ সকাল। সরি, আগের রেকর্ডগুলো রেডি করতে করতে দেরি হয়ে গেল। দেখুন আপা, পূর্ব ও পশ্চিম পাড়ার সঠিক বর্জ্য ব্যবস্থাপনা করে আমরা পরিবেশ উন্নয়নের পাশাপাশি জনগণের অনেক দিনের একটা সমস্যার সমাধান করতে চাই। সেই জন্যই এই রেকর্ডগুলো নেওয়া। আপনাদের সহযোগিতা কিন্তু খুব দরকার, রিটা আপা। অলোকদার সাথে আলোচনার পর আমরা অংশীজনগ একটা খসড়া তালিকা করছি স্বাধীন ভাই। আমগো প্রথম স্টেক হোল্ডার হইল ভুক্তভোগীরা, অর্থাৎ পূর্ব ও পশ্চিম পাড়ার জনগণ। অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার কারণে তারাই বেশি কষ্ট পাইতেছে। তাগো চাহিদার কথা মাথায় রেখেই অ্যাডভোকেসিটা করুন। এর পরের স্টেক হোল্ডাররা হইল আপনারা সহ। আর যত এনজিও আছে জনগণের এই ধরনের সমস্যা সমাধানে কাজ করে তারা। স্থানীয় ব্যবসায়ী, চাকরিজীবী ও নেতা সহ আমাগো এই সমস্যার সাথে যারা সংশ্লিষ্ট তারা সবাই কিন্তু স্টেক হোল্ডার। স্বাস্থ্য ও জনসেবা বিষয়ক কমিউনিটি পর্যায়ের কর্মীদেরও তালিকায় রাখবেন। জনগণের এই ধরনের সমন্বয়ের ব্যাপারে তাদের ভালো জানাশোনা আছে। দীপ্তি, লেখা নাও। আচ্ছা, লিখতেছি। যেসব গোষ্ঠী ও সমমনা সংগঠন জাতীয় ও স্থানীয় পর্যায়ে এইসব সমস্যা নিয়ে অ্যাডভোকেসি করে তারা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার। কারণ এই চ্যালেঞ্জটা তারা ইতিমধ্যে নিছে, তাই অনেক দরকারি তথ্যই তাগো কাছে পামো। আর পুরো পরিকল্পনায় সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা স্টেক হোল্ডার হিসেবে থাকবেন। তাদের প্রচেষ্টা ও সহযোগিতা ছাড়া অ্যাডভোকেসি করে কোনো ইতিবাচক ও দৃশ্যমান পরিবর্তন আনা কিন্তু কঠিন। প্রভাবশালী মানুষের কথা তো আর কইলেন না। ঠিকই ধরেছেন, প্রভাবশালী ব্যক্তিরাও বড় স্টেক হোল্ডার। তারা তাদের অবস্থান ও প্রভাব কাজে লাগিয়ে অ্যাডভোকেসিতে সহায়তা করতে পারবেন। লিস্ট এখন তৈরি। কারা ভুক্তভোগী, কাদের অ্যাডভোকেসির দ্বারা সুবিধা হইব, কারা তাগো প্রভাব দিয়া সমস্যার সমাধান করব, সবাই স্টেক হোল্ডার তালিকার মধ্যে আছে। এখন ঠিক করতে হইব স্টেক হোল্ডার গো আমরা কেমনে অ্যাডভোকেসি প্রক্রিয়ায় যুক্ত করবো। সামনাসামনি বৈশা আলোচনাই তো ভালো। সব প্রশ্নকরণ যাইব, আবার উত্তরও হইব স্বতঃস্ফূর্ত। আমরা চায়ের দোকান বা অন্য কোনো জায়গায় আলোচনা করতে পারি। আবার ফোকাস গ্রুপ আলোচনার মাধ্যমেও কিন্তু কাজটা করা যায়। ফোকাস গ্রুপের আলোচনার বিষয়টা কি? দলীয় সাক্ষাৎকার। যে কোনো প্রশ্ন করা হলে উপস্থিত সবাই নিজেদের মতো করে উত্তর দেবে, মত বিনিময় করবে। বুঝছি, এটাতে আলোচনার বিষয়ে ফোকাসও থাকবো। সব স্টেক হোল্ডারগো নিয়ে একটা উন্মুক্ত সভার আয়োজন করা যাইতে পারে, তাইলে আরো সমর্থক যোগ দিব। আর এই সব কিছুর ব্যবস্থা করব আকবর। কি আকবর, পারবা না? পারমু না মানে? কাইল থাইকেই কোমর বাইন্দা মাঠে নাইমা পড়তাছি। অ্যাডভোকেসিতে স্টেক হোল্ডার বা অংশীজনদের অংশগ্রহণ সমস্যা সমাধানে অত্যন্ত প্রয়োজন।